স্বাগতম দর্শক, আমরা বিরতি পরে ফিরে আসছি। আসুন আমরা ডক্টর ইমরানের সাথে আবার শুরু করি যেখান থেকে আমরা আগেরবার ডিসকাশন করেছি। হ্যাঁ ডক্টর ইমরান, প্লিজ আপনি কন্টিনিউ করুন, বলুন আপনি যে বলতেছিলেন। জি, ধন্যবাদ ব্যারিস্টার মিজান। যেটা বলছিলাম আর কি, যে আমি একটা হাদিস একটু বর্ণনা করে বোঝাতে চাচ্ছিলাম, যেটা সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অধিকাংশ লোকেরা, অধিকাংশ মানুষ আপনার আইদার ব্যবসার কাজ কারবার অথবা আর্থিক কাজ কারবারে ব্যস্ত থাকতেন। এবং এটা কোনো আপনার কি বলে কোনো অন্যায় ছিল না, বরঞ্চ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। হ্যাঁ, এবং এখানে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে উনি বসা থাকতেন, আপনি চুজ করতে পারেন যে উনি আহলে সুফা ছিলেন, যে আপনি একটু বেশি ইবাদতগার হতে চান, আপনি বেশি আয় রোজগার করতে চান না। উনি ওরকম একটা ছিলেন যে ওনার একটা নির্দিষ্ট একটা আগ্রহ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা শুনতে চান এবং সবগুলো মুখস্থ রাখতে চান। এই জন্য উনি ওইটাতে মনোযোগী হয়েছেন। হ্যাঁ, তো আপনি যদি চান এরকম একজন মানুষ হতে, তো হতে পারেন। আপনি সারাক্ষণ আপনার হাদিস নিয়ে, কোরআন নিয়ে, ইলম নিয়ে চর্চা করতে থাকবেন। সেখান থেকে আমাদের সমাজে আলেম আছে, বাট এট দি সেম টাইম মেজরিটি সাহাবী বলতেছে, মুহাজির বলেন, আনসার বলেন, তারা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকতেন, আর্থিক কাজ কারবারে ব্যস্ত থাকতেন। হ্যাঁ, তো এই যে জিনিসটা, তার মানে হচ্ছে যে আমাদের এই ধর্ম, ওই যে জীবন ব্যবস্থা, এটা আল্লাহ বলতেছে তুমি বেরিয়ে যাও আল্লাহর ফজল তালাশ করার জন্য। আবার একই সাথে আমরা দেখতেছি, প্র্যাকটিসেও দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এভাবে করে আল্লাহর ফজল তালাশে ব্যস্ত থাকতেন, কিন্তু ওই যে কন্ডিশন ছিল যে প্রতিটা মুহূর্তে ওনারা আল্লাহকে স্মরণ রাখতেন। অবশ্যই ওয়াজকুরুল্লাহ, যেটা। তো এই জন্য আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে খুব জলিলুল কদর সাহাবী যারা আছে, যারা খুব বড় বড় সাহাবী, তাদের মধ্যে অধিকাংশই ওনারা কিন্তু ব্যবসার সাথে একটু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আপনি জানেন যে উনি যখন খলিফা হয়েছেন, আমিরুল মুমিনিন, হ্যাঁ, তো উনি খলিফা হওয়ার পর উনি কাঁধে কাপড়ের কি বলে থান বা কাপড়ের বস্তা কাঁধে নিয়ে রওনা দিয়েছেন বাজারের দিকে। হ্যাঁ, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রথম পথে থামিয়েছেন, যে বললেন যে আমিরুল মুমিনিন, আপনি কোথায় যান? তো উনি বলতেছে যে আমি যাইতেছি বাজারে কাপড় বিক্রি করব, কাপড়ের ব্যবসা করব, আমার তো রুজি রোজগার করতে হবে। অবশ্যই। তখন ওখানে নতুন একটা নিয়ম আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি আজকে থেকে যেহেতু আমিরুল মুমিনিন, আপনি সারা খেলাফতের সকল মানুষের যে বাইতুল মাল আছে, যে খাজানচিখানা বলেন, আপনার বর্তমানে আমরা বলি ফাইন্যান্স মিনিস্ট্রি, এইটার যে আপনার যে মানে অর্থের যে কোষাগার আছে, এটা সবটার দায়িত্ব তো আপনার এখন। তো সুতরাং এটা তো একটা কাজ, তো এটার জন্য আপনি একটা বেতন নেওয়া দরকার। আপনি যদি বাজারে যেয়ে যদি আপনি ব্যবসা করেন নিজের রুজির জন্য, তাহলে খেলাফত চালাবে কি, রাষ্ট্র চালাবে কি? তো তখন থেকে ওনাকে একটা নির্দিষ্ট একটা বেতন ধার্য করা হয়েছিল। সেটা অনেক বড় আলোচনা, যে উনি আবার সেটার ভিতরে কিভাবে কম করে বেতন নিয়েছেন। হ্যাঁ, তো ওনাদের সবসময় চাহিদা একটু কম থাকতো, ব্যক্তিগত চাহিদা। এটা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু একজন ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ, তারপরে আপনি আসেন যে আব্দুর রহমান, এনারা সবাই কিন্তু আশারায়ে মুবাশশারাদের মধ্যে। আশারায়ে মুবাশশারা মানে আপনি জানেন যে আপনার যে 10 জন সাহাবী জান্নাতের আপনার পেয়েছেন, গ্যারান্টি পেয়েছেন, যে যাদের জন্য জান্নাতের আগাম বাণী সুবার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই 10 জনের মধ্যে আমি অলরেডি আবু বকরের কথা বললাম, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম। এরপরে আসেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। ওনার কথা হলো, ওনার ব্যাপারে কথা আছে যে উনি যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা ফলেছে। হ্যাঁ, যেই ব্যবসায় হাত দিয়েছেন সেটা সফল হয়েছে। হ্যাঁ, এটা কারণ স্পেশাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল ওনার প্রতি। এটা কিভাবে হয়েছে জিনিসটা দেখেন, যে আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মক্কা থেকে আসা, তার মানে হচ্ছে উনি মুহাজির। হ্যাঁ, তো উনি যখন আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাজিরদের প্রত্যেক একজনকে আপনার আনসার যারা মদিনায় যারা ছিলেন, যারা ওনাদেরকে স্বাগতম জানিয়েছেন, তাদের সাথে ভাই ভাই সম্পর্ক করে দিয়েছিলেন। হ্যাঁ, তো এই যে ভাই ভাই সম্পর্ক করা,
এটা আমরা শুধু মোর এবাদতের সেন্সে চিন্তা করি, কিন্তু এই ভাই ভাই সম্পর্কের ভিতরেও একটা অর্থনীতির খুব সুন্দর একটা উদ্দেশ্য এখানে নিহিত আছে। আচ্ছা, হ্যাঁ, আপনার এই যে পারস্পরিক সম্পর্ক যদি বৃদ্ধি হয়, দুইজনের মেধা যদি একত্রে হয়, আপনি যেমন আপনি হচ্ছেন ব্যারিস্টার, লয়ের জিনিস জানেন, আমি একজন অর্থনীতিবিদ, আমি অর্থনীতির জিনিস জানি, আমরা দুইজন যদি ভাই ভাই হয়ে যাই, তাইলে আমি যখন অর্থনীতির একটা কন্ট্রাক্ট আমার লিখতে হবে, আমি আসতে হবে আপনার কাছে। আচ্ছা আচ্ছা, জি জি, রাইট কথা। কিন্তু আবার অর্থনৈতিক লেনদেনের বিষয়ে ব্যাংকিং এর জিনিসটা আমি না হইলে আবার আপনি কিন্তু কন্ট্রাক্ট লিখতে পারবেন না। অবশ্যই দুইজনে যদি ভাই ভাই হয়ে যায়, পরস্পরের যদি বিশ্বাস বিশ্বস্ততা যদি বেড়ে যায়, তাহলে কি হবে, আমাদের কার্যক্রমের প্রোডাক্টিভিটি বাড়বে না? অবশ্যই, সুন্দর। জি জি, একজনের সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করা। এই জন্য এই যে ইসলামের যে উখুয়াতের যে বিষয়টা আছে না, এটা উনি ওখান থেকে শুরু করেছেন। এই যে আপনার মুহাজিরকে আনসারের সাথে ভাই ভাই করে দিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, আমি মূল কথায় চলে আসি। সেটা হলো যে এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার, উনি আরেকজন সাহাবী যে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে ভাই ভাই করে দিয়েছেন। করে দেওয়া তো ওখানে একটা কথা ছিল যে কি, যে আনসাররা তাদের যাদের সাথে ভাই করে দেওয়া হয়েছে তাদের সম্পত্তি অর্ধেক করে নিবে। আচ্ছা, আরো অনেক কথা ছিল, তার মধ্যে এটা একটা ছিল। এই সম্পত্তি অর্ধেক করে নিবে। সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু উনি যথারীতি ওনাকে অফার করছেন যে আমার এতগুলা প্রপার্টি আছে, তুমি অর্ধেক নিয়ে নাও, এই সম্পত্তি আছে তার অর্ধেক নিয়ে নাও। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এটা পছন্দ করলেন না, যে আরেকজনের অর্জিত জিনিস উনি খুব সহজে সুযোগ মতো নিয়ে নেবেন, ওটা না করে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করেছেন, উনি বললেন যে সাদ, ধন্যবাদ, আল্লাহ আপনাকে যা যা খায় দেখ, উত্তম যা দেখ যে আপনি এটা অফার করেছেন। হ্যাঁ, কিন্তু আমি পছন্দ করি যে আমি বাজারে গিয়ে নিজে হাতে কিছু কামাইব। আচ্ছা, ব্যবসা করে আমাকে একটু বাজারের রাস্তাটা দেখিয়ে দেন। সুন্দর কথা। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু কায়নুকার বাজারের দিকে ওনাকে দেখিয়ে দিলেন যে ওখানে একটা বাজার আছে, আপনি এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন। হ্যাঁ, এবং গিয়ে উনি কিছু লেনদেন ব্যবসা করে সেখান থেকে খুব দ্রুত, এই যে যেটা বললাম যে ওনার হাতে খুব বরকত ছিল, এরকম আমরা বলি না অনেকে যে এই আমাদের সমাজে আছে এই মানুষটা যে ব্যবসায় হাত দিয়ে সেই ব্যবসায় সোনা ফলে, বরকত হয়, উনি ওই রকম একজন সাহাবীদের মধ্যে ছিলেন। তো উনি ব্যবসা করে খুব দ্রুত অল্প কয়েকদিনের মধ্যে উনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়েছেন। ওনার গায়ে খুব সুগন্ধি এবং ওনার জামা কাপড় খুব সুন্দর জামা কাপড় পরে আসছেন। তখন ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ধারণা হলো যে কি আব্দুর রহমান কোনো বিয়ে করলো কিনা। আচ্ছা, তো বললো যে আব্দুর রহমান, তোমাকে একটু ডিফারেন্ট লাগতেছে, খুব সুন্দর সুগন্ধি গায়ের থেকে বের হইতেছে এবং স্মার্ট লাগতেছে, বিষয় কি, তুমি কি বিয়ে ঠিক করছো নাকি? আব্দুর রহমান তখন বললো যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু বিয়ে করে ফেলছি। তো বিয়ে, আমি এই যে কথাটা বলতেছি এগুলো কিন্তু আপনি পাবেন সহিহ বুখারীর কিতাবুল বুয়ু যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টার থেকে আপনি, আমি একটু আপনাকে হয়তো একটু গল্পের ছলে বলতেছি, কিন্তু এই জিনিসটা এভাবেই আছে। আচ্ছা, তো আব্দুর রহমানকে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আব্দুর রহমান, তুমি মোহরানা কি দিয়েছো? উনি একটু অবাক হয়েছেন যে মাত্র কয়দিন আগে তুমি মক্কা থেকে আসছো নিঃস্ব অবস্থায়, আবার জানি যে তুমি তোমার ভাই সাদের কাছ থেকে তার সম্পত্তির অর্ধেকও নেও নাই, তো তোমার কাছে তো কিছু নাই, এই অবস্থায় তুমি বিয়ে করলে মোহরানা কি দিয়েছো? তখন আব্দুর রহমান বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি বাজারে গিয়ে ব্যবসা করলাম, ওইটাতে আল্লাহ বরকত দিয়েছে, ওই যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে আল্লাহর ফজল তালাশ করো, ওয়াজকুরুল্লাহ, আল্লাহ স্মরণ করে করে আল্লাহর ফজল তালাশ করো নামাজ পড়ার পরে। হ্যাঁ, তো আমি এটা করে আমি খুব দ্রুত কিছু আয় রোজগার করেছি, সেখান থেকে আমি একটু স্বর্ণের টুকরা কিনতে পারছি, ওইটা মোহরানা দিয়েছি। আচ্ছা, সুন্দর কথা, বেশ সুন্দর কথা, যেটা আমার জানা ছিল। হ্যাঁ, এই যে জিনিসটা দেখেন, তো ওনারা কতটা, আমরা এক সেন্সে তো বলবো যে খুব দুনিয়াবি নাকি, আমরা অনেক সময় বলি যে যে লোকটা ব্যবসায় খুব ব্যস্ত থাকে বা কোনো কাজ কারবারে খুব ব্যস্ত থাকে, আমরা বলতে চাই যে মনে হয় যেন উনি মুত্তাকি নন। ইউ নেভার নো, ইনি হয়তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ,
হতে পারে, ইনি হয়তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ। ইভেন আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা যে হানাফি মাযহাব, আমাদের দেশে তো জেনারেলি আমরা হানাফি মাযহাবের লোক, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী। হ্যাঁ, আপনার পৈতৃকভাবে পেয়ে আসছেন এবং নিজেও ব্যবসায়ী হিসেবে খুবই সফল ছিলেন। এবং ওনার পদ্ধতিও বিভিন্ন আপনার ইয়েতে যদি আপনি দেখেন, যে আমি ওগুলা আস্তে আস্তে করে আলোচনার ভিতরে আসবে যে একটা ব্যবসা কিভাবে হালাল হবে। হ্যাঁ, ইমাম আবু হানিফার কথাটা যেহেতু চলে আসলো একটু হালকা করে বলে নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাহেব এইভাবে করতেন যে দেখেন আজকের জমানায় এটা যদি করে মানুষ বলবে যে এই ব্যবসায়ীটা বেকুব। যে কি, উনি ওনার কর্মচারীদেরকে বলতেন যে আমার কাপড়ে যদি ভিতরে যদি একটা ছোট খুঁত থাকে, লম্বা একটা মনে করেন শাড়ির কাপড়, হ্যাঁ কাপড়ের থান, এটার ভিতরে ছোট্ট একটা যদি দাগ থাকে, হ্যাঁ উনি বলতেন তার কর্মচারীদেরকে যে যাকে তুমি বিক্রি করবা, বিক্রি করার সময় এইটা তুমি দেখায় নিবা। এই বড় একটা থানের ভিতরে ছোট্ট একটা দাগ হয়তো বা কি আপনার যে ক্রেতা তিনি হয়তো বা দেখবেন না, কিন্তু তুমি দেখায় নিবা যে এখানে একটা ছোট্ট একটা খুঁত আছে। ধন্যবাদ ডক্টর ইমরান। আজকের জন্য আমাদের সময় শেষ, আগামী পর্বে আবার দেখা হবে। দর্শক, আজকের প্রোগ্রাম এখানেই শেষ, আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।